अफलाकाङ्क्षी वीर्यज्ञो विधिदृष्टो य युज्यते यष्टव्यमेवेति मनः समाधाय स सात्विकः अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् युज्यते भरतश्रेष्ठ तुं यज्ञं विधिराजसमा विधिहीनं सृष्टान्यं मन्त्रहीनं दक्षिणं श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते। हरे कृष्णा टू ऑल ऑफ यू। सभी भक्तों को मेरा दंडवत प्रणाम। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते प्रबोधानंद सरस्वती स्वामीति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के আমরা ভগবদ গীতার 17 অধ্যায়ের 11, 12 और 13 নম্বর শ্লোক তাৎপর্য অনুবাদ শ্রবণ করে নেব। অনুবাদ। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এইভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। তাৎপর্যে বলা হয়েছে সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পাঞ্জলি নিবেদন করা ও নৈবেদ্য নিবেদন করা উচিত। সকলের মনে হয় যে কেবল ভগবানের আরতি করার জন্য মন্দিরে গিয়ে কি লাভ? কোনো লাভ নেই। কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। ভগবানের শ্রী বিগ্রহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা।
হে ভরতশ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। তাৎপর্যে বলা হয়েছে, কখনো কখনো স্বর্গলোক প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্যে নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা হয়। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন ও দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তমগুণে শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। মানে আমরা এখানে বুঝতে পারছি, যারা তমগুণে অধিষ্ঠিত তারা যদি শ্রদ্ধা করে সেটা প্রকৃত শ্রদ্ধা নয়, সেটা অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো কোনো দেবদেবীর পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদ সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরহীন পূর্ণ লোক দেখানোর ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয়। এই সমস্তই হচ্ছে তামসিক। তার ফলে আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজে তাতে কোনো মঙ্গল সাধন হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।